আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা নাগরপুর দেলদুয়ার উপজেলা যারা জনগণ আছে তাদের জন্য। আপনারা সবাই তারেক শামস খান হিমুকে চিনেন। শুনতে পাইলাম সে নাকি কালকে আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে জেপি থেকে নমিনেশন পত্র জমা দিছে। আনোয়ার হোসেন মঞ্জুর যে নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি আছে সেই জায়গা থেকে সে নমিনেশন জমা দিছে। তো এটা নিয়ে অনেক সাংবাদিকরা নিউজও করছে। এই হলাম হিমু। সে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিল এবং নাগরপুর থেকে কয়েকবার নির্বাচনও করছে। আপনারা সবাই তাকে জানেন, চিনেন। সে ছিল টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সে নাকি এখন আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়া জাতীয় পার্টি থেকে নির্বাচন করবে এবং সে মাঝখানে অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের পক্ষে মিছিল মিটিং করে না। সে 5 আগস্টের পর আমেরিকা চলে গেছিল পলায়া। সেই জায়গা থেকে বাংলাদেশে ফেরত আসার সময় এয়ারপোর্ট থেকে তার অ্যারেস্ট করছে। এনে তার কোনো দলের প্রতি কোনো কৃতিত্ব নাই। এই হলো তার সেই ছবি। তাকে যে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছিল, এই হচ্ছে তার ছবি। এবং সে তো আসলে বেঈমান, তার রক্তে বেঈমানি। সে 5 আগস্টের পরে এই যে আন্দালিব রহমান পার্থর সাথেও সে ঢাকায় এক মিছিলে উপস্থিত হয়েছিল। এই হলো তার ছবি, ওই যে গোল চিহ্ন দেওয়া, সামনে আন্দালিব রহমান পার্থ। মানে সে ঘন ঘন দল পাল্টাইতে পছন্দ করে। যাই হোক, তাকে নিয়ে এই জন্যই ভিডিও করলাম যে আপনারা যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সমর্থনকারী আছেন নাগরপুর দেলদুয়ারে, কখনোই সে যদি নির্বাচন করে তাকে ভোট দিবেন না। কেন ভোট দিবেন না? সে কি শেখ হাসিনার অনুমতি নিয়ে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অনুমতি নিয়ে নির্বাচনে দাঁড়ায় নাই। কারণ আওয়ামী লীগের তো সারা বাংলাদেশে যারা অরিজিনাল আওয়ামী লীগ করে তারা তো কোথাও নির্বাচন করতেছে না, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই। তাহলে সে কি করছে? সে 5 আগস্টের পরে আন্দালিব রহমান পার্থর সাথে মিছিল করছে ঢাকার শহরে। তারপরে সে পলে আমেরিকা চলে গেছিল। সে আমেরিকা থেকে বাংলাদেশে আসার সময় এয়ারপোর্ট থেকে ধরা খাইছে। এমন না যে সে আওয়ামী লীগের মিছিল মিটিং করতে যায় ধরা খাইছে, তাও না। সে আমেরিকা থেকে আসার সময় ধরা খাইছে। 1 মাস জেল খাইটা বের হইয়া এখন সে এই জেপি থেকে নমিনেশন নিয়ে সে নাগরপুর দেলদুয়ার থেকে নির্বাচন করবে। আরে বেটা, তুই ছিলি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তুই কেন ওইলাম অন্য দল থেকে তুই নির্বাচন করবি? তুই করলে না আওয়ামী লীগ থেকে করবি, মানে তুই চুপ করে বসে থাকবি? মানে একটু ধৈর্য নাই তোর? মানে একটা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কিভাবে জাতীয় পার্টিতে যায় নিয়ে সেই জাতীয় পার্টিতে নমিনেশন জমা দেয়? এইসব লোক রে জেলা আওয়ামী লীগের নেতা বানাইছিল কে? এইসব লোক জেলা আওয়ামী লীগের নেতা হয়েছিল দেখেই তো আওয়ামী লীগের অধপতন হয়েছে। আজকে আওয়ামী লীগের এই দুর্দশা। আমি নাগরপুর দেলদুয়ারের যারা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে অনুরোধ করছি, এইরকম হাইব্রিড আওয়ামী লীগ যে আওয়ামী লীগের সাথে বেইমানি করে, এইরকম কাউকে কখনোই আপনারা প্রশ্রয় দিবেন না। আপনাদের কাছে গেলে কখনোই তাকে কোনো সমর্থন করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এরকম হাইব্রিড আওয়ামী লীগের দরকার নাই। আওয়ামী লীগ যেদিন বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসবে তখন আমরা আওয়ামী লীগ, শেখ হাসিনা সিদ্ধান্ত নেবে কোন আসন থেকে আওয়ামী লীগের কে নির্বাচন করবে। এরকম হাইব্রিডদের পক্ষে কখনোই যাওয়ার দরকার নাই।